তোরা একটু দাঁড়িয়ে এই সাইড একটুখানি ছবি নেব। হ্যাঁ অবশ্যই একটু লেফটে যাবো। প্রিমিয়ার আসলে ডিজিটালি প্রিমিয়ার হয় না সেরকম ভাবে বড় পর্দায়, কিন্তু এটা আমরা ঠিক করেছিলাম যে এত বড় স্কেলে যখন করা হয়েছে, এবং এটা আমি জোর গলায় বলতে পারি যে বাংলা ওটিটিতে এত বড় স্কেলে এর আগের কাজ হয়। আর যদি ভাবতে চাই এটা এখন একটা বেঞ্চমার্ক তাদের এটাকে অতিক্রম করতে হবে। আর এটা ইনফ্যাক্ট দেখার পর আমি বড় গলায় বলছি, জোর গলায় বলছি, এটা দেখার পর বলতে পারবো যে এই স্কেলে খুব কম বাংলা ছবিও এই স্কেলে দেখি বাকিটা তো উত্তরপত্র নাম্বারটা কি পেলাম সেটা কাল থেকে জানতে পারবো। বিভিন্ন নাম্বার দিচ্ছেন দর্শকের কাছে, আমার এটাই প্রার্থনা 0 দিন আর 70 দিন বা তার থেকে বেশি কিছু দিন দেখুন, এবং বাকি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে বলে পরিচয় দিতে, কারণ জানি না এটা সেই আশা করি না, চেষ্টা করবো কিন্তু তাই যদি হয় তাহলে আমার মনে হয় এটা আমাদের সম্মিলিতভাবে তিনি যে একটা স্বপ্ন থেকে একটা প্রচেষ্টা করেছেন এগুলোকে জীবন করে তোলার, সেটা যদি আপনারা দেখেন বড় পর্দার জন্যই ডিরেক্টর মাথায় রেখেছিল, তা সেই জন্য ভিজুয়ালও সেরকমভাবেই সে ডাইরেক্ট করার চেষ্টা করেছে, এবং আজকে সবাই যখন দেখবেন তখন দেখতে পাবেন যে এটা বড় পর্দার জন্য এত ডিটেলে এত চমৎকারভাবে প্রকৃতিকে সেখানে এক্সপ্লোর করা হয়েছে যে এই বড় পর্দাটা দরকার ছিল। যাই হোক একটা সুন্দর ফেলুদা নিয়ে আগ্রহ কৈশোরে কোনো বাঙালির মধ্যে ছিল না। আমার মনে হয় নারী পুরুষ নির্বিশেষে ফেলুদা নিয়ে আগ্রহ সবার মধ্যে আছে, সবাই মনে মনে ফেলুদা, এবং ফেলুদাকে নিয়ে আগ্রহ যেটা 50 বছর আগে সূত্রপাত হয়েছিল। আমরা স্ক্রিনিং দেখতে শুরু করি সৌমিত্রদার হাত করে, মহারাজ সত্যজিৎ রায়ের হাত করে, সেই আগ্রহ শুরু হয়েছে, শেষ নেই। এবং আমার ধারণা সৃজিতের কাছে আমার অনুরোধ থাকবে সে যেন এই কাজ আরো চালিয়ে যায়। এছাড়াও যারা কাজ করেছেন বা আগামী দিনে সবসময় ব্যাটন অন্যের হাতে চলে যায়, নতুন প্রজন্ম আসে, কিন্তু ফেলুদা পুরনো হন না, ফেলুদা থাকবেন। হ্যাঁ মানে আমাদের একবার করে বড় পর্দায় দেখতে পারতাম ভালো লাগতো, মানে স্পেশালি আমার প্রলয়ের মধ্যে একটা সিরিজ যখন করেছিলাম ওটা বেশ একটা বড় পর্দার ব্যাপার ছিল। তবে হ্যাঁ ফেলুদার একটা আলাদা চার্ম, ফেলুদার একটা আলাদা জায়গা, সেটা তৈরি করা ফেলুদা বড় পর্দায় প্রথমবার দেখা যাবে, এটা খুব ইন্টারেস্টিং আমার কাছে। আমি খুব এক্সাইটেড, কারণ সত্যি আমরা যারা বিঞ্জ ওয়াচ করতে ভালোবাসি তারা যদি সত্যি বড় স্ক্রিনে এরকমভাবে দেখতে পারি, মানে টানা 3-4 ঘন্টা দারুণ হয় পপকর্নের সাথে। আজকে আসার কথা ছিল, কাজে আটকে গেছে, আসতে পারে। তবে আমার ধারণা বাবা দেখেছেন, এবং বাবা বোধহয় ছবিটাকে জানি না চেক করে ওটা রায়চৌধুরী বাবা ভীষণ আজকের একজন মানুষ, আমাদের সকলেরই অ্যাজ এ ফ্যামিলি। আমি অল্প বয়স থেকে তাকে চিনি, তাকে টোটা কাপ করে নেয়, কারণ তখন আমি একদমই ছিলাম। আমাদের ভীষণ কাছের একজন মানুষ, তাকে ফেলুদা হিসেবে দেখতে পেরে আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে, কারণ তিনি আগে যারা ফেলুদা করেছেন তাদের প্রতি রেসপেক্ট রেখেই নিজের মতো করে ফেলুদা সবটাই মানে তাকে ভালো লাগাচ্ছে। কাশ্মীর আমার ছোটবেলায় ওখানে যাওয়া হয়নি,
ফেলুদার হাত ধরেই আসলে যেতে পারলাম এবং এই ক্যানভাসের স্কেল অ্যাচিভ করার জন্য যেটা দরকার সেটা করলাম, কিন্তু অ্যাকচুয়ালি সে এন্ড অন আ ক্রিসমাস মানেই ফেলুদা, ফেলুদা মানে ক্রিসমাস। তো সেই উদযাপনটা যে করতে পারছি এবং বাঙালির সঙ্গে উদযাপনের অংশ হতে পারছি, ডিরেক্টরের ডিসিশন, সে একটা ফ্র্যাঞ্চাইজি শুরু করেছিল, আমরা থেকে ছিলাম। এবার তার সঙ্গত কারণ আছে, ও তো বলেওছে যে কেন করতে যায় না। সেই অসুবিধাগুলো অ্যাকচুয়ালি আমাদের অভিনেতাদের পক্ষে সত্যি মুশকিল আন্দাজ করা। তো সেটা ওর ডিসিশনকে আমি সম্মান জানাই, কিন্তু ও যদি কখনো আমার মনে করে যে করতে চায় নিশ্চয়ই খুশি হব, এবং এমন গল্প আমি চাইবো যে ও সিলেক্ট করুন যেখানে জটের চরিত্র আছে এবং আমাকে আবার জটের চরিত্রে নিই, তো সেটা তো চাইবই। কিন্তু মন খারাপ কি করছি, মন খারাপ করছি না, কিন্তু একটা একটু মনে হচ্ছে যে যদি কন্টিনিউ হয় তাহলে ভালোই। এবং এটা যে স্কেলে শুট করা হয়েছে, যে কাশ্মীরে করা হয়েছে, সেটা বড় পর্দায় না দেখতে আমরা মিস করতাম। কাজেই সিরিজ হিসেবে আমরা অনেক ক্ষেত্রেই হয় যে তোমার প্রস্তুতি দেখে মনে হয় আমি এটা বড় পর্দায় দেখতে পেলাম, সেইটা যে পাচ্ছি এবং একজনের কাজ এত ভালো করে করার যে একটা সার্থকতা একদিনের জন্য, যেটা স্মৃতিতে বললো আজকে বিএফআই এর মতো একদিনের জন্য পাচ্ছি সিনেমা হয়ে। সেই বাংলাতেও এর মধ্যে কোনো ওটিটি প্রপারলি স্ক্রিনিং হয়নি, এক দুটো এপিসোড হয়েছে, এবং আপনারা দেখে বুঝতে পারবেন যখন সিরিজটা দেখবেন যে কেন একদিনের জন্য দেখানো হয়েছে। সিরিজটা চমৎকারভাবে বললো মে ফ্লাই বলে একটা কাজ, এটার আয়ু একদিনেরই, তো আমাদের আগে সিনেমার আয়ু একদিনেরই পরিচালকের মতো রাজনীতি করলাম, সেটা আমাদের পরিশ্রমটা পুরোটা কাশ্মীরে যেভাবে হয়েছে সেটা বড় পর্দায় দেখে সেটা একটা সার্থকতা অনুভব হচ্ছে। ফেলুদার একটা সত্যি আলাদা প্রেম আছে, আলাদা টান আছে, আলাদা নস্টালজিয়া আছে, সেটা নিয়ে কোনো কথা নেই। সেটা শীতকাল হোক গরমকাল হোক, ফেলুদা অলওয়েজ ইয়াং, এভার ইয়াং। কিন্তু একটাই কথা হচ্ছে ক্রিকেটের কথায় আমি বিশ্বাস করি। ক্রিকেট ধরুন বলে গেছি ফর আ ব্রেক, ক্রিকেট আবার ক্রিকেটের 1 বছর বাদে আবার হয়তো বললো, এটা নিয়ে আমি সবসময় আশাবাদী ও আবার জমজমাটে উঠেছে জমজম।